এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি। আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। তুমি বড় মিথ্যাবাদী। তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। বলছিলাম শুভেন্দু চাচা, তোমার এই ঢপবাজি রাজনীতি কদিন চলবে? জিও আসার পর ঢপবাজিটা একটু কম করো। তোমার ঢপবাজি আর চলবে না। তুমি কি ঢপ মারছো, টেবিলের তল দিয়ে কি নিচ্ছ, সভাপতির বাড়িতে কি গিয়ে খাচ্ছ, সব কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো ঢপবাজি বাদ দাও, ওই রাজনীতি আর চলবে না এখন। একটু ভালো করে কথাবার্তা বলো, 2 দিন পর তো উপরে যাবে। একটু সত্যি কথা বলো, একটু পাপ পুণ্য কামাও একটু। 2 দিন থাকবে এই জগতে, এত মিথ্যা কথা বলে কি হবে চাচা? তো চাচা বলছিলাম, একটু সত্যি কথা বলো। 2018-র দিকে যত মিথ্যা কথা বলেছো, ঢপবাজি মেরেছো, এখন আর ঢপবাজি মারতে এসো না। এখন তোমার ঢপবাজি চলবে না। তো ঢপবাজি সব ক্যামেরা বন্দি। আমাদের জিও সবার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, সবাই আমরা জানতে পারছি কত ঢপবাজি মারছো তুমি। ঢপবাজি বাদ দাও। পদের তুমি যা করছো, পদের জন্য করছো, সে আমরা সবাই জানি। যখন তুমি ঘাস ফুলেছিলে, তখন তুমি মাথা নিচু করতে, তখন তুমি ঘাস খেতে, এখন পদ্ম ফুল হয়েছে, এখন তুমি জলে জলে বেড়াও। তুমি একটু মিথ্যা করে বাদ দাও, সত্যি কথা বলে চলো।